ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি হালকা রেসিপি বিভিন্ন সবজি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছ খুব কম তেলে হালকাভাবে ভেজে উঠিয়ে রাখবো। রেসিপিটি খুব ইজি কিন্তু খুবই সুস্বাদু। চিংড়ি মাছ ভাজা বেশি হবে না, হালকা ভাজা করে আমি প্যান থেকে উঠিয়ে ওই প্যানে আর একটু সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পরে ফোড়নে দিয়ে দেব শুধু কালো জিরে। এখানে বলে রাখি, আপনি শুকনো লঙ্কাও সাথে দিতে পারেন, আমি এখানে দেব না, যেহেতু আমি পুরো রান্নাটাই কম তেল এবং কাঁচা লঙ্কা দিয়েই করব, যেটা আপনার পেটের জন্যও ভালো, শরীরের জন্য কাঁচা লঙ্কাটা ভালো। তাই আমি কালো জিরে ফোড়নের পরে এবার এক এক করে আমি সবজি দিয়ে দেব। আর এর মধ্যে প্রথম সবজি যেটা দিচ্ছি হচ্ছে বেগুন। ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব কুমড়ো। যেহেতু কাঁচা কুমড়ো দিয়েছি তাই আমি এর সাথে এর চোকলাটাও দিয়ে দিয়েছি। এর বের করতে হয় না চোকলাটা। সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এই শীতের সময় পেঁয়াজ কলিটা পাওয়া যাচ্ছে, তাই এই রান্নায় আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটির দানা। এখন হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি এই রান্নাটা করে নেব। কোনো রকম জল এখন দেবেন না। ভালো করে জিনিসটা ফ্রাই হয়ে গেলে পরে তারপরে জল দেবেন। একটি কাঁচা লঙ্কা ভেঙে আমি সাথে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে তরকারিটা রান্না করব। ভালো করে মিক্স হয়ে গেলে যখন আমি এবার পরিমাণ মতন হালকা জল দিয়ে নেব। যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি ভাজা চিংড়ি মাছটা উপর থেকে দিয়ে দেব। আর এটা গার্নিশ করব আমি ধনেপাতা দিয়ে। আশা করছি এই রেসিপিটা খুব সিম্পল কিন্তু সুস্বাদু, আর আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, অ্যান্ড বাই বাই।